হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্থেক্স। বন্ধুরা, আজ থেকে 70 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে ইউএস কেন ভেনিজুয়েলাকে অ্যাটাক করতে চলেছে এবং ইউএস যে তাদের নৌবহর নিয়ে ভেনিজুয়েলাকে এক প্রকার ঘেরাবন্দি করে দিয়েছে সেটিও আমি সেই ভিডিওতে জানিয়েছিলাম। এবং ভেনিজুয়েলাতে অ্যাটাক করার দুদিন আগেই আমি বলেছিলাম যে নাইজেরিয়ার পর নেক্সট টার্গেট হতে চলেছে ভেনিজুয়েলা, এবং সেটি সম্পূর্ণভাবে সত্যি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই কোনো দেশই বা কোনো জিওপলিটিক্যাল থিঙ্কারই অ্যানালাইসিস করতে পারে না যে সেই দেশের প্রেসিডেন্টকে নিজের দেশে তুলে নিয়ে চলে যাবে একজন ক্রিমিনালের মতো। এটা অবশ্যই আনএক্সপেক্টেড ছিল এবং এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এফেক্ট। ডোনাল্ড ট্রাম্প যখন যা খুশি করতে পারে, এবং একজন ইউএস প্রেসিডেন্টের দুটোই ট্রাম্প থাকে, এটি তার লাস্ট ট্রাম্প, তাই তিনি এক প্রকার রিস্ক নিচ্ছেন। তিনি বিশ্বের ইতিহাসে নিজের নাম দাখিল করতে চান, তাই এই এক্সট্রাঅর্ডিনারি স্টেপ বা এক্সট্রা রিস্কি স্টেপগুলো তিনি নিচ্ছেন। আর 2 নম্বর হচ্ছে ভেনিজুয়েল অয়েল, সেটি তো আছেই, যেটি আমি ওই ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আজকে আমি জানাবো যে আমেরিকার কোর্টে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে পেশ করা হয়েছে, সে ব্যাপারেই জানাবো। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তের নিউজ ডিটেলস আলোচনা করা হয়। অন্য চ্যানেলের মতো ফালতু আন্দাজে কথা বলা হয় না। আপনারা যে কোনো চ্যানেলকে দেখে নিন, ভারত বাংলাদেশ নামে আজে বাজে ভিডিও বানাচ্ছে যে ভারত নাকি বাংলাদেশের এলাকা দখল করে নিচ্ছে। এরকম কোনো ঘটনা ঘটেনি। ভারতের আর্মি অত্যন্ত প্রফেশনাল আর্মি, তারা কখনোই ভারতীয় সরকারকে নির্দেশ ছাড়া এক চুল অংশ দখল করে না, এটা আমি বলে দিলাম। তাই এর ধরনের ভিডিও থেকে সতর্ক থাকুন, ফেক নিউজ একদম ফেলাবেন না। দুদিন আগে ইউএস স্ট্রাইক করেছে ভেনিজুয়েলায় এবং তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ডাইরেক্ট তুলে নিয়ে চলে গেছে আমেরিকা। আর আজকে ভেনিজুয়েলার এক্স প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের কোর্টে পেশ করা হয়েছে। তারও কি অবস্থা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে চলেছে? কিন্তু এখনো কোর্ট কোনো রায় দেয়নি, তাই তার যে ফাঁসি হচ্ছে এটি নিশ্চিত নয়। তবে হ্যাঁ, তিনি আপাতত জেলেই থাকবেন, আমেরিকার নিউ ইয়র্কের জেলেই আছেন তিনি, এবং তার স্ত্রীর বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে এবং দুজনেই এখন জেলেই আছেন, আমেরিকার জেলে। তো এই নিকোলাস মাদুরোকে, যিনি ভেনিজুয়েলার মতো একটি গুরুত্বপূর্ণ দেশের যেখানে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ সব থেকে বেশি পরিমাণে আছে, সেই দেশের প্রেসিডেন্টকে কিভাবে অতর্কিতে হামলা চালিয়ে তুলে নিয়ে গেল সে বিষয়েই অ্যানালাইজ করব। তো ভেনিজুয়েলা এই দেশটি প্রথমে লোকেশন যদি দেখেন ভারত পৃথিবীর ম্যাপে, তাহলে আমি ভারত থেকে যদি পূর্ব দিকে মানে ইস্টার্ন সাইডে যাই, তাহলে এটি পড়ে সাউথ আমেরিকায়, যাকে ল্যাতিন আমেরিকা বলে। এই সাউথ আমেরিকার কিছু দেশের নাম অবশ্যই আপনারা আগে শুনেছেন, যেগুলি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি। এই সমস্ত দেশগুলি হচ্ছে সাউথ আমেরিকারই দেশ। এবার ভেনিজুয়েলার লোকেশন যেটি দেখতে পাচ্ছেন, এর ওপরেই আছে ক্যারিবিয়ান সি, ওয়েস্ট ইন্ডিজ নামে যে ক্রিকেট দলটি খেলে না, এগুলি হচ্ছে তার অবস্থান। তার ওপরেই আছে মেক্সিকো, মেক্সিকোর ওপরে আমেরিকা। আমেরিকা হচ্ছে নর্থ আমেরিকা কন্টিনেন্টের একটি দেশ, যাকে বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র। তো এই আমেরিকা থেকে ডাইরেক্ট ফ্লাই করে কিন্তু আসেনি কমান্ডোরা, তারা এসেছে নাভাল শিপের মাধ্যমে, নেভির ডেস্ট্রয়ার এবং বড় বড় যেগুলো হয় এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখান থেকে ফ্লাই করতে পারে বিভিন্ন এয়ারক্রাফট, সেগুলি এসে প্রথমে ডক করেছে ক্যারিবিয়ান সিতে, এবং সেখান থেকে উড়ে গিয়ে একসাথে 100টিরও বেশি ফাইটার জেট বোমবাজি শুরু করে দিয়েছে ভেনিজুয়েলার ক্যাপিটাল কারাকাসে। এই সময় অতর্কিতে একটি হেলিকপ্টার এসে একদম পিন পয়েন্টলি ল্যান্ড করেছে প্রেসিডেন্ট মাদুরোর বাড়ির ছাদে। আপনি চিন্তা করে দেখুন যে কত সুন্দর স্ট্র্যাটেজি আমেরিকার। সব যখন মিলিটারি ঘাঁটিগুলোয়, ভেনিজুয়েলার মিলিটারি ঘাঁটিতে যখন বোম ফেলা হচ্ছে, সেই সময় অন্য একটি হেলিকপ্টার এই সুযোগ নিয়ে প্রেসিডেন্টকে অপহরণ করে এবং তাকে তুলে নিয়ে চলে যায় এয়ারক্রাফট ক্যারিয়ারে। সেখান থেকে অল দ্য ওয়ে ফ্লাই করে নিয়ে চলে যায় নিউ ইয়র্কে এবং সেখানকার জেলে বন্দি করে দেয়, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসএতে গিয়ে নামানো হচ্ছে প্রেসিডেন্ট মাদুরোকে হাতে হাত কড়ি পাড়িয়ে, একদম নর্মাল একজন অপরাধীর মতো। এবং কিছুদিন আগে প্রেসিডেন্ট মাদুরো যখন প্রেসিডেন্ট ছিলেন ভেনিজুয়েলার, তখন তিনি একবার বলেছিলেন যে আমেরিকা এসো, আমাকে তুলে নিয়ে যাও। তো সেই কায়দাটি ডোনাল্ড ট্রাম্প ভিডিও প্রকাশ করেছে, একদম যাকে বলে ইনস্টাগ্রামের কায়দায় ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ হয়েছে। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, হোয়াইট হাউস অফিসিয়াল পেজে গিয়ে দেখতে পারবেন। তো সেরকম ভাবেই ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে গেছে। তো অভিযোগ, যেটা অফিসিয়াল অভিযোগ লাগানো হয়েছে, যে তিনি ড্রাগ পাচার করতেন, এছাড়াও মানুষ পাচার করতেন আমেরিকায়। আর এই ড্রাগ পাচারের ফলে বহু আমেরিকানের মৃত্যু ঘটেছে, যেগুলি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ডোনাল্ড ট্রাম্প যে ফিগারটি বলেছেন, এত লোকের মৃত্যু ঘটেনি। কিন্তু যাই হোক, এসব অভিযোগে আপাতত গ্রেপ্তার করে নিয়েছেন মাদুরোকে, এবং নেক্সট যিনি প্রেসিডেন্ট হয়েছেন তাকেও বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে আবার স্ট্রাইক করব। তো ডোনাল্ড ট্রাম্পের নেক্সট টার্গেট এবার 2-3টে কান্ট্রি হতে পারে। ফার্স্ট যেটা কান্ট্রি আমি বলবো সেটি হচ্ছে ভেনিজুয়েলার পাশেই আছে কলম্বিয়া। কলম্বিয়া যদি বাড়াবাড়ি করে তাহলে কলম্বিয়ার ওপরেও স্ট্রাইক হতে পারে। 2 নম্বর একটি দেশ হচ্ছে ইরান। ইরানের ওপর 2025 সালে ইউএস একবার স্ট্রাইক করেছে। এখন ইরানে নিজেদের মধ্যেই প্রোটেস্ট চলছে, যে প্রোটেস্টের ফলে যদি কোথাও লাঠিচার্জ হয় বা কোথাও গুলি চালিয়ে দেয়, তখন আমেরিকা আবার ইরানে স্ট্রাইক করতে পারে বা ইরানে কিছু মিলিটারি ইন্টারভেন্স করতে পারে। আর ভেনিজুয়েলায় প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার কাজটি করেছে আমেরিকার স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্স। এই ডেল্টা ফোর্স খুবই এফিসিয়েন্ট, এবং ডেল্টা ফোর্সই পাকিস্তানে এসে
লাদেনকে হত্যা করেছিল। তো সেই ডেল্টা ফোর্সের সাহায্যেই আমেরিকা তুলে নিয়ে গেছে। চায়না বা রাশিয়াও তো এবার ফ্রি হ্যান্ড পেয়ে গেল। চায়না এবার তাইওয়ানকে দখল করে নিতে পারে, রাশিয়া ইউক্রেনকে দখল করে নিতে পারে, অবশ্যই পারে। চায়নার পক্ষে কাজটি খুবই সহজ হবে তাইওয়ানকে দখল করে নেওয়া, কারণ এবার আর ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা ইন্টারন্যাশনাল বন্ড, ইউএন এসবের আর কেউ তোয়াক্কা করে না, সেটি তো বোঝাই যাচ্ছে। কিন্তু রাশিয়ার পক্ষে ইউক্রেন দখল করা বা পুরো ইউক্রেনটা দখল করা এখনো কিছুটা মুশকিল হতে পারে, কারণ 3 বছর ধরে যুদ্ধ করছে, ইউক্রেনকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাও। তাই ইউক্রেনকে দখল করা রাশিয়ার পক্ষে একটু প্রবলেমের হতে পারে। তো থ্যাংক ইউ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। থ্যাংক